বন্ধুরা, এটা হচ্ছে সেই নন্দবাবার মন্দির যেখানে 2 বছর 9 মাস অবধি শ্রীকৃষ্ণ ছিল এবং শ্রীকৃষ্ণ এখানে গড়াগড়ি খেয়েছে, হ্যাঁ, হামাগুড়ি দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। এই হচ্ছে সেই নন্দবাবার মন্দির। এবং বলছে যে যখন মথুরা বৃন্দাবনে সব দুষ্টু লোকরা যখন শ্রীকৃষ্ণকে জ্বালাতনা করতে আসতো, প্রবলেমে ফেলতে আসতো, তখন নন্দবাবা নাকি এখানে এসেছিলেন। এখানে এসে এই পাহাড়েতে শ্রীকৃষ্ণর সাথে 2 বছর 9 মাস যশোদামা, নন্দবাবা, বলরামদেব সবাই ছিল। তো এই হচ্ছে এখানকার ইতিহাস। এই পাহাড়ের উপর এই নন্দবাবার মন্দির, দারুণ সুন্দর মন্দির, পাহাড়ের উপর। এখান থেকে রাজস্থান বর্ডারও খুব কাছে। এই হচ্ছে নন্দবাবার মন্দির। আপনাদের ঘটনাটা বললাম যে এখানে 2 বছর 9 মাস অবধি শ্রীকৃষ্ণ ছিল এবং এখানেই উনি বাল্যকালে সমস্ত লীলা করেছিল এই পাহাড়ের উপর। নন্দবাবার মন্দির কত উপরে দেখুন, কত উপরে দেখুন নন্দবাবা, অনেক 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 উঁচুতে। সেটা তো আপনারা আসার সময় বুঝতে পেরেছেন, অনেক উঁচুতে। এটা পাহাড় ছিল, পাহাড় থেকে নন্দবাবা এখানেই থাকতো। নন্দবাবা, যশোদা মাইয়া, ওই শিবাঙ্গী। জয় রাধারানী। নন্দবাবার মন্দিরেই হাঁটছি। এটা দারুণ সুন্দর বিউটিফুল মন্দির। আপাতত হনুমান দেখতে পাইনি, দেখলেই প্রবলেম। দারুণ সুন্দর, দারুণ।